Hello everyone, welcome to a new video of Ash Makeup Touches. Extremely sorry for the background music, কিন্তু কিছু করার নেই কারণ পুজো চলে এসছে, তো পিছনে তো মাইক বাজাটাই স্বাভাবিক। তো আজকে নিয়ে চলে এসেছি পুজোর একটা লুক, যেখানে আমি মেকআপে বসার সাথে সাথেই আমার বেবি গার্ল উঠে কান্না শুরু করে দিয়েছিল। তো তাকে ফার্স্টে নিয়েই আমি মেকআপ স্টার্ট করে দিয়েছিলাম। প্রথমে খুব ভালো করে স্কিনটাকে প্রিপেয়ার করেছিলাম, ময়শ্চারাইজার ইউজ করে নিয়েছিলাম, যেটা দেখাতে ভুলে গেছি। লিপ বাম ইউজ করেছিলাম ল্যানেজের। তারপর একে একে দেখতেই পাচ্ছ এখানে জাস্ট কনসিলার দিয়ে মেকআপ করছি, লরিয়াল ইনফ্যালেবলের কনসিলার, ফুল কভারেজ কনসিলার। সেই জন্য আমি দেখে নাও 6টা কি 7টা বোধহয় ডট দিয়েছি, মানে সেইটুক দিয়েই ফুল ফেস সুন্দরভাবে কভার আপ হয়ে গেছে। লেস ইজ মোর, এই যে কথাটা সেটা আমার মেকআপের ক্ষেত্রে কিন্তু একদম অ্যাপ্রোপ্রিয়েট, কারণ সব কিছুর ক্ষেত্রেই দেখবে তোমরা যে খুব অল্প অল্প প্রোডাক্টে কিন্তু আমি মেকআপটা ফুল লুকটা কমপ্লিট করি, অ্যান্ড সেটাতেই একটা খুব সুন্দর গ্লসি অ্যান্ড সাটেল একটা ফিনিশও কিন্তু দেয়। সুইস বিউটির এই যে ক্রিম ব্লাশ, এটা আমার খুব ফেভারিট, কারণ এত কম প্রাইসে এত সুন্দর এটার টেক্সচার, এত সুন্দর এটার ফিনিশিং, যে একদম প্রাইস উঠতি বলা চলে। তারপর এখানে ইউজ করে নিচ্ছি একটা পাউডার ব্লাশ একটুখানি হাইলাইট করার জন্য, যেটা আমার ক্ষেত্রে হয়েছে। তোমরা অনেকেই জিজ্ঞেস করেছো, তো সেই এক্সপিরিয়েন্সটা একটু শেয়ার করে দিই। সেটা হচ্ছে যে না, প্রেগনেন্সির সময় আমার ওয়েট গেন ডেফিনেটলি হয়েছিল, বাট বিফোর প্রেগনেন্সি যখন সিজন চলছিল, প্রতি বছর আমার ক্ষেত্রে এটা হয় যে সিজনের টাইমে আমি প্রচুর ওয়েট লস করি, এবং যখন সিজন শেষ হয়ে যায় তখন সেটাকে আবার পারপাসলি গেন করি। তো আমি যখন প্রেগনেন্সির নিউজ পাই তখন আমার যে ওয়েটটা ছিল সেটা আমার জেনারেল যে ওয়েট থাকে সেটার থেকে অনেকটাই কম ছিল, যেহেতু তখন জাস্ট সিজনের টাইম, মানে ব্রাইডাল সিজনের কথা আমি বলছি। তো ওই টাইমটায় কী হয়, খাওয়া দাওয়ার কোনো ঠিক ঠিকানা থাকে না, 3 বেলার খাওয়া হয়তো 1 বেলা খাওয়া হয়, এবং আমি বলতে পারো যে খুব লাকি এদিক থেকে যে না খেলে খুব তাড়াতাড়ি ওয়েট লস আমার হয়ে যায়, যদিও ওয়েট গেইনটা কিন্তু খেলে অত সহজে হয় না। তো যাই হোক, তো তারপর যখন বেবি হয়ে যায় তারপরে দেখতেই পাচ্ছ যে অনেকটাই আমাকে রোগা লাগছে, কারণ হচ্ছে যে আবার সেই ওয়েটটা তো লস করেইছি, এবং আমার ক্ষেত্রে এই একটা জিনিস টাচুট আমাকে আর করতে হয়নি আলাদা করে, সেটা হচ্ছে যে অনেকটা আমি ফুলে গেছি, সেখান থেকে আমাকে ওয়েট লস করতে হয়েছে না, সেটা আমাকে করতে হয়নি। আমি যেরকমটা ছিলাম আগে সেরকমটাই এখনও রয়ে গেছি। যাই হোক, তো এই লিপস্টিকটা ইউজ করে ভালো লাগছিল না, খুব বেশি ব্রাউন লাগছিল। তো তারপর ফরএভার 52-র এই পিঙ্কিশ নিউড শেডটা ইউজ করলাম, যেটা আমার মনে হয়েছে যে এনহ্যান্স করছে। অ্যান্ড ফেসটাও দেখো এখন অনেক বেশি একটু লম্বাটে টাইপের আমার হয়ে গেছে, যেটাকে আমি আবার ফর্মে ফিরিয়ে আনবো। হোপফুলি 1.5 থেকে 2 মাসের মধ্যে আবার ফর্মে চলে আসবে। তো দেখা যাক কি হয়, তোমরা নিচে কমেন্টে অবশ্যই জানিও যে আমার এই লুকটা কেমন লাগছে। শাড়ির ডিটেলসটা এখনই বলে দিই, কারণ জানি প্রচুর কমেন্ট আসবে। শাড়িটা আমার নিজের ব্র্যান্ড অ্যাশ এক্সক্লুসিভের, যারা যারা চাইছো অ্যাশ এক্সক্লুসিভে ফেসবুকে পেজ রয়েছে, সেখান থেকে কিন্তু শাড়ি অর্ডার করে নিতে পারো। তারপর ক্যারেক্টার কসমেটিক্সের আমার এখনকার খুবই ফেভারিট মাস্কারা, সেটা ইউজ করলাম। ছোট্ট একটা লাল টিপ, যেটা ছাড়া আমার মনে হয় শাড়ির যে লুকটা সেটা পুরোপুরি কমপ্লিট হয় না। অ্যান্ড শাঁখা পরছিলাম, এখানে মনে হচ্ছিলো যে শাঁখা পলা পরবো, তারপরে মনে হলো যে না, চলো একটু চুড়িই পরা যাক, অনেক দিন পরা হয় না। তার সাথে সাথে এখানে একটা জুয়েলারি পরে নিলাম, খুবই সুন্দর একটা জুয়েলারি। অ্যান্ড তার সাথে এখানে ওই সেম, হঠাৎ মনে হলো যে একটু ভর্তি করে সিঁদুর পরি, যেহেতু পুজোর লুক করছি, তো সেরকমভাবেই আর কি সিঁদুরটা পরে নিয়েছিলাম। তোমরা নিচে কমেন্টে প্লিজ জানিও যে কেমন লাগছে, লুকটা তোমাদের পছন্দ হয়েছে কি না। অ্যান্ড এটাই নিচে কমেন্ট করে জানিও। পুজো সবাই খুব ভালোভাবে কাটিও, সেফলি কাটিও। আজকের মতো চলো তাহলে, টাটা।